এলাকার মুমিন জীবনের শেষ গোসল দিয়ে ওই কবরে ঘুমায় থাকতে হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি লাশকে নিয়ে যায় ওই গোসল করার জন্য। গোসল দেওয়ার পর কাফন দাফন করার পর চারওয়ালা পালকির ভিতরে ঢুকাইয়া জানাজার মাঠে হাজির। যেরকম আল্লাহু আকবার, খুব গভীর মনোযোগ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার ছাত্ররা, তার খাদেম, তার পরিবার সবাই জানাজার মাঠে উপস্থিত হলো। সুবহানাল্লাহ, আর জোরে কোন সবাই যখন উপস্থিত হলো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওনার লাশকে যখন রাখলো, ওই খাদেম মরাই কি বলছিল খাদেমেরে, খাদেম চারটা গুণওয়ালা মানুষ, এই চারওয়ালা গুণওয়ালা মানুষ যদি এই জানাজার মাঠে যদি পাও, তারা দিয়ে কি করাবে? আমার জানাজার নামাজের ইমামতি করাবে। জোরে কইতেন না আল্লাহু আকবার। এ খাদেম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি লাশকে রাইকা খাদেম চোখের পানি ফালাইয়া আর বলতেছে, তোমরা কারা? যেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাম শোনার সাথে পঙ্গু পালের মতন জানাজার মাঠে হাজির। আল্লাহু আকবার, হে জোরে কোন আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি হাজারো হাজার লক্ষ মানুষের সামনে চোখের পানি ফালাইয়া খাদেম এলান করে দাঁড়ানো আছে, তোমরা শোনো, এখানে যারা আছো জানাজার মাঠে, আমার এই হুজুর, এই যে পীর সাহেব আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে আমাকে বলেছিল, চার গুণওয়ালা মানুষ যদি পাও তাহলে তুমি আমার জানাজার নামাজ পড়াইতে দিবা। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. اللهم صل على روح محمد في الأرواح وصل على قبر محمد في القبور. सूरज ने दिया अपने शुआओं के ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं के ये पैगाम. दुनिया है अजब सी जे कभी सुबह कभी शम, दुनिया है अजब सी जे कभी सुबह कभी शम. दुनिया है अजब सी जे कभी सुबह कभी शम, दुनिया है अजब सी जे कभी सुबह कभी शम. दुनिया है अजब सी जे कभी सुबह कभी शम, दुनिया है अजब सी जे कभी सुबह कभी शम. दुनिया है अजब सी जे कभी सुबह कभी शम, दुनिया है अजब सी जे कभी सुबह कभी शम.
दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हूँ। अल्हम्दुलिल्लाह शहीलपुर मुस्लिम पाड़ा इस्लामी महासम्मेलनेर अत्यंत श्रद्धाभाजन सभापति साहेब मुआज्जज मुकर्रम उलामाए कराम, सर्वप्रथमेই সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে দীর্ঘ রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসার মতন তৌফিকটুকু দান করছেন। সেই জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন নেক আমল করার জন্য। এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক আমাদেরকে আদর করে সম্মানের সাথে ইজ্জতের সাথে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত তার গোলামি করার জন্য। যেরকম ঠিক না বেটি? আমরা যদি আল্লাহ পাকের ইবাদত আল্লাহ পাকের গোলামি যদি করে যেতে পারি, তাহলে এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক আমাদেরকে শান্তিময় জীবন দান করবে এবং এই জীবন থেকে যখন কবর জগতে পরকালের জগতে যখন যাব তখনও আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য অনেকেই রাস্তাঘাটে বিভিন্ন দোকানপাটে বসে আছেন, দয়া করে জান্নাতের বাগানে আসার জন্য অনুরোধ করছি। কেন এই জান্নাতের বাগান দেখা যাইতেছে মানুষ অল্প, কিন্তু জান্নাতের বাগান তো রাসূল নিজে বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ৭০,০০০ ফেরেশতারা সেই মাহফিলের দিকে চতুর্দিকে ঘোরাফেরা করতে থাকে আর আমাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়া থেকে একদিন আমরা বিদায় হয়ে যাব, কিন্তু আমাদের আমল যদি ভালো হয়, আমাদের ইবাদত বন্দেগী যদি ভালো হয়, এগুলো যদি করে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা মুমিনের কাতার মধ্যে নাম লিখিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, নেক আমল যদি করতে পারো, নেক আমল যদি তুমি আমি আল্লাহ পাকের জন্য করে যেতে পারো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে শান্তিময় জীবন দান করবো। জোরে করেন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে যেতে হবে। এই দুনিয়ার জীবনে তুমি সারা জীবন থাকবা না, কেননা ইতিপূর্বে যত মানুষ এই দুনিয়ার জীবনে ছিল, আজকে তাদের কোনো খবর নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শুনো, নেক আমলের জিন্দেগি বানায় ওই কবরে যাও, যেই কবর দুই দিকের মাটি চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে হাড্ডিগুলো টাস টাস করে পেটে যাবে রে মুমিন। গুনাহগার মৃত্যু অনেক বড় কষ্ট হয়। গুনাহগারের মৃত্যুটা কেমন কষ্ট হয় জানো?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মতের দল, গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই দিকের মাটির চাপ সহ্য করার ক্ষমতা নাই। গুনাহগার হয়ে কবরে যাও না। আজকে তুমি নামাজ না পড়িয়া জীবন কাটায় দিচ্ছ, নামাজ না পড়িয়া খেলাধুলায় জীবন কাটায় দিচ্ছ রে যুবক। এর যুবক, তোমার মতন কত যুবক আজকে 5 ওয়াক্ত নামাজি, কোরআন তেলাওয়াত পড়ে। এই জন্য তোমার আমার জীবনকে এমনভাবে সাজাইতে হবে যেই জীবনের দিকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, আমার এই বান্দারে কবরে আযাব দিও না। জোরে কোন আল্লাহু আকবার। এ চিল্লা কোন আল্লাহু আকবার। আমার এই বান্দারে কবরে আযাব দিও না, কেননা আমার বান্দা দুনিয়ার মধ্যে নেক আমল করে এসেছে, আজকে তার কবরে কোনো আযাব দেওয়া হবে না। এর নবীর উম্মতের দল, কবর তো আমাদেরকে ডাকতেছি, নেক আমল যদি করে আনতে পারো সেই কবরে, তাহলে সেই কবর তোমার সাথে সুন্দর ব্যবহার করবে। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, নেক আমল যে বান্দা করে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নেক আমল যারা করে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের রাত্র দরজা লাগায়া কান্না করতেছে। আবু বকর ঈদের রাত্র দরজা লাগায় কাঁদতেছে। আমরা ঈদের দিন আসলে বা ঈদের রাত্র আসলে আমরা একজন আরেকজন বন্ধুর কাছে গিয়া আমোদ ফুর্তি করি, আনন্দ উল্লাস করি, একজন বাড়িতে আরেকজনে যাই, যেরকম ঠিক নেবে ঠিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে কোনো আনন্দ নাই, রমজানের ঈদ উদযাপন হবে, পালন করবে, আনন্দ করবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা লাগায় কাঁদতেছে। এমন কান্না, চোখের পানি জমিন ভেসে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মনে বাড়ি দিল, আমার বন্ধু আবু বকর সিদ্দিকের বাড়িতে যাই, গিয়া দেখি আমার বন্ধু আবু বকর কোন অবস্থায় আছেন। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর বাড়িতে গিয়ে দেখি বন্ধুর বাড়ির দরজা লাগানো। হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা লাগলো, কিরে ঈদের রাত্র, আনন্দ করার রাত্র, আগামীকাল ঈদের নামাজ একসাথে পড়ব। আমার বন্ধু আবু বকর দরজা লাগায়া কান্না করতেছে, কারণটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার দরজার মধ্যে আওয়াজ দেয়, কিন্তু দরজা খুলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাতে বলতেছে আল্লাহর কাছে, মালিক, আমি আবু বকর ঈদের আনন্দ দিয়া কি করব? ঈদের আনন্দ দিয়া কি করব? আমি ঈদের আনন্দ উল্লাস দিয়া কি করব? আমি আবু বকর রমজানের রোজা রাখলাম, রমজানের কোরআন তেলাওয়াত করলাম, রমজানের নফল নামাজ পড়লাম, রমজানের তাহাজ্জুদ নামাজ পড়লাম, দুরূদ ইস্তেগফার আমল যে করলাম, ওই আমলগুলো যদি আমার মালিক কবুল যদি না করে রে আবু হুরায়রা, জোরে কোন আল্লাহু আকবার।
এ জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করছি, ওই আবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এরকম টেনশন, কোরআন তালাত পড়ছে রমজানের টেনশন, জিকির আজকার করছে কবুল হয়েছে কিনা টেনশন, তাহাজ্জুদ নামাজ পড়ছে কবুল হয়েছে কিনা টেনশন। আবু হুরায়রা গিয়া দেখি আবু বকর সিদ্দিকের চোখে পানি। আবু বকর বলতেছে রে আবু হুরায়রা, আমার নেক আমল যদি কবুল যদি না হয়, যে আল্লাহ আমার জান্নাতের টিকিট দিয়েছে সেই আল্লাহ আমি আবু বকর থেকে জান্নাতের টিকিট আবার ছিনিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। हर के दारद खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देगाद उरा मकाम। इबादत करतो साहाबाए करामी জন্য জান্নাতি। সুবহানাল্লাহ। কেন না ইবাদতের মধ্যে এমন মজা পাইতো, ইবাদতের মধ্যে এত মজা পাইতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ আবার জান্নাতের টিকিট আবার নিতে পারে কি পারে না? আর জোরে কোন। আপনারা কি ঘুমাই গেছেন গা? একটু আওয়াজ করে বলেন না, নিতে পারে কি পারে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার জীবনে 5 ওয়াক্ত নামাজ ঢুকাইবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনোদিন জাহান্নামে দিবে না। জোরে কোন আল্লাহু আকবার। এর মুসলিম পাড়ার মুসলমান, আজকে তোমরা কই এই জান্নাতের বাগানে আইসা একটু চোখের পানি ছেড়ে কান্না করো আর বলো, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই, আমি জাহান্নামের আসামি। ও যুবক, আজকে তোমার চোখে পানি নাই, এরে পর্দালের আম্মা জান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদর কইরা বানাইলাম, আমি ইজ্জত সম্মানের সাথে বানাইলাম। তোমার জিন্দেগির মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ আনতে পারো, 5 ওয়াক্ত নামাজ আনতে পারো, আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষের সাথে যখন বড় মানুষের সাথে, প্রধানমন্ত্রীর সাথে, এমপির সাথে, চেয়ারম্যানের সাথে কথা বললে, একজন লোক লাগাইয়া তারপরে প্রধানমন্ত্রীর সাথে কথা বলা লাগে, এমপির সাথে কথা বলা লাগে, আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহর সাথে যদি তুমি কথা বলতে চাও, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাথে যদি কোনো মানুষ কথা বলতে চাও, তাহলে নামাজ পড়ো, আর নামাজের পড়ার সাথে সাথে আমি আমার মাওলার সাথে কথা বলা হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এর এলাকার মুসলমান ভালো করে শুনো, যার জীবনের মধ্যে নেক আমল আছে, নেক আমলের জিন্দেগি যার মধ্যে আছে, আল্লাহ তাআলার কাছে সে বড় প্রিয়। সুবহানাল্লাহ। নেক আমল যার জীবনে আছে, আল্লাহ বলেন সে আমার কাটি বান্দা। আল্লাহর কাটি বান্দা যদি আমরা হতে পারি, দুনিয়া তো আমাদের ইজ্জতের শেষ নাই, আর পরকালে কবরে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এর এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবা, জীবনে কত গুনাহ করছো, জীবনে কত অন্যায় করছো, জীবনে তো তোমার চোখ দিয়া পানি বের হইছে না, জাহান্নামের ভয়ে চোখ দিয়া পানি বের হইছে না, কবর দিকিয়াও চোখে দিয়া পানি বের হইছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের টিকিট প্রাপ্ত সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দিকিয়া
কবর দেখিয়া আর বলতো, কবর রে, আমি উসমানের এই কবরে কি অবস্থা হবে? যেরকম আল্লাহু আকবার। উসমান বলে, কবর, এই কবরে আমি উসমান ঘুমাইব। কবরের প্রথম ঘাটি যদি আমার জন্য সহজ হয়ে যায়, তাহলে বাকি ঘাটিগুলো আল্লাহ সহজ করে দিবে। যেরকম আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যেরকম আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, এই জন্য আমলওয়ালা জিন্দিগির মানুষের বড় দাম। আজকে আমার আলোচনা হলো আমলওয়ালা জিন্দিগি। আমলওয়ালা জিন্দিগি, যেই আমলওয়ালা জিন্দিগি যেই বান্দাটা বানাইবে, কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা কারাকারি লেগে যাবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহু আকবার কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার বান্দা, তোমার জীবনকে গুনাহমুক্ত জিন্দিগি বানাও। গুনাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহমুক্ত জিন্দিগি বানাইছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহমুক্ত জিন্দিগি বানাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহমুক্ত জিন্দিগি বানাইছে। জিন্দিগি বানাইছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এ জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী সাহাবী তারা তো নামাজে কান্না করতো, খালি কান্না আর কান্না। কেননা আমরার গুনাহ এরকম হয়ে গেছে, শুধু গুনার গুনাহ করতে করতে এখন আর চোখ দিয়া পানি বের হয় নাই। সাহাবীরা শুধু কান্না করতো আর বলতো, মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপী মানুষ আর কেউ নাই। ওই এক আল্লাহর ওলি বুজুর্গ, যার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। জুরে কোন আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমলওয়ালা জিন্দিগি বানায় গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন কাটি বান্দা ছিল কুতুবউদ্দিন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যু হওয়ার আগে তার খাদেমকে ওসিয়ত করে গেল, এ খাদেম, আমার যে কোনো মানুষ আমার জানাজার নামাজ পড়াইবে না, যারে দিয়া মনে চায় তারে দিয়া আমার জানাজার নামাজ পড়াইবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি ছিল, জিন্দেগিটা নেক আমল দেয়া কাটায় দিয়েছে, নেক আমল দেয়া কাটায় দিয়েছে। আল্লাহ তাআলার প্যারা বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যু হওয়ার আগে তার খাদেমকে ওসিয়ত করে গেল, খাদেম, আমি কোন দিন যে মরে যাই আমি বলতে পারি না, কিন্তু আমার একটা ওসিয়ত তুমি পালন করবো। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার এই ওসিয়তটা তুমি পালন করবা। খাদেম বলে, হুজুর, আমি আপনার সাথে অনেক দিন যাবত আপনার খেদমত করতেছি, আমি আপনার খাদেম, হঠাৎ করে আপনি অসুস্থ অবস্থায় আপনি আমাকে বলতেছেন একটা ওসিয়ত করবেন, এমন কি ওসিয়তটা বলেন যেন আমি পালন করতে পারি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, অবশ্যই তুমি পালন করবা। যদি এই গুণওয়ালা মানুষ যদি তুমি না পাও, তাহলে বিনা জানাজায় আমার কি করবা? দাফন করবা।
আর যদি এই 4 গুণওয়ালা মানুষ যদি পাও তাহলে তুমি তারে দিয়ে কি করাইবা আমার জানাজার নামাজ পড়াইবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন 1 নাম্বার গুণ জীবনে তাকবীরওয়ালা ছুটে নাই। আল্লাহ বরজরে কান্না বালেগ হওয়ার পর থেকে একবারও কিন্তু তাকবীরওয়ালা ছুটে নাই এমন লোকের দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। জোরে কন্না আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে কন্না আল্লাহু আকবার। জীবনে তাকবীরওয়ালা ছুটে নাই এমন মানুষকে দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। কুতুবউদ্দিন বখতিয়ার বলেন 2 নাম্বার জীবনে বালেগ হওয়ার পর থেকে কোনো বেগানা নারীর দিকে তাকাইছে না, কোনো মহিলার দিকে তাকাইছে না। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। জীবনে কোনো বেগানা নারীর দিকে তাকাইতেছে না রে খাদেম এমন লোকের দিয়ে আমার জানাজার নামাজের ইমামতি করাইবা। খুব গভীর মনোযোগ, খুব দিলের কান লাগায়া শোনো। কুতুবউদ্দিন বখতিয়ার কেমন আল্লাহর ওলি। কুতুবউদ্দিন বলে খাদেম 3 নাম্বারটা হলো জীবনে বালেগ হওয়ার পর থেকে জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। আল্লাহ আকবার কন্না 3 নাম্বার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় না রে খাদেম এমন লোকের দিয়া আমার জানাজার নামাজের ইমামতি করাইবা। খাদেম চোখের পানি ছেড়ে বলতেছে হুজুর 4 নাম্বারটা বলেন। এর খাদেম 4 নাম্বারটা হলো বালেগ হওয়ার পর থেকে আসরের আগে যে 4 রাকাত সুন্নত আছে জীবনেও কাজা হয় নাই। আল্লাহু আকবার। আসরের আগে 4 রাকাত সুন্নত আসেনি? নফল সুন্নতে জায়েদা। এই সুন্নতটা বালেগ হওয়ার পর থেকেও একবারও কি হয়েছে না, কাজা হয়েছে না। গুণ কত হয়েছে? আরো জোরে কোন না কয়টা হয়েছে? এই 4 গুণওয়ালা মানুষ যদি তুমি পাও তাহলে তারে দেয়া কি করবা আমার জানাজার নামাজের ইমামতি করাইবা। আর এই 4 গুণওয়ালা মানুষ যদি না পাও তাহলে বিনা জানাজায় কি করবা দাফন করে দিবা। জোরে কন্না আল্লাহু আকবার। কেমন গুণ? 4টা গুণ। আমরা এই 4টা গুণের মধ্যে আসেনি কোন একটা গুণ? তাকবীরওয়ালা জীবন শুনছিনি আপনারা? বেগানা নারীর দিকে তাকাইছিনি? জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হইছিনি? আসরে 4 রাকাত সুন্নত সম থাকলেও সম আছে, এরপর আমরা কিন্তু আসরে 4 রাকাত সুন্নত নামাজ পড়ি না। আমরা কোনো একটা গুণ আসেনি। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মরার আগে তার খাদেম কিন্তু ওসিয়ত করে গেছে এই 4 গুণওয়ালা মানুষ যদি তাকে আমার জানাজার নামাজ পড়বে না হলে কি করবা বিনা জানাজা দাফনের কি জানাজার দরকার নেই, এমনিতে কি করে দাও দাফন করে দাও। জোরে কর না আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গেল 2-3 দিন পরেই কুতুবউদ্দিন বখতিয়ার আর নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। এখন কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি এখন তো ওনাকে নিয়ে যাবে গোসল করাইতে, জীবনের শেষ গোসল। হেরে এলাকার মুমিন, জীবনের শেষ গোসল দিয়ে ওই কবরে ঘুমায় থাকতে হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি লাশকে নিয়ে যায় ওই গোসল করার জন্য। গোসল দেওয়ার পর কাফন দাফন করার পর 4 পালকির ভিতরে ঢুকাইয়া জানাজার মাঠে হাজির। যেরকম আল্লাহু আকবার। খুব গভীর মনোযোগ,
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, তার ছাত্ররা, তার খাদেম, তার পরিবার সবাই জানাজার মাঠে উপস্থিত হলো। সুবহানাল্লাহ, আর জোরে কর। সবাই যখন উপস্থিত হলো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই ওনার লাশকে যখন রাখলো, ওই খাদেম মরাই কি বলছিল খাদেমেরে, খাদেম চারটা গুণওয়ালা মানুষ, এই চারওয়ালা গুণওয়ালা মানুষ যদি এই জানাজার মাঠে যদি পাও, তারা দিয়ে কি করাবে? আমার জানাজার নামাজের ইমামতি করাবে। জোরে কইতেন না আল্লাহু আকবার। এ খাদেম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই লাশকে রাইকা খাদেম চোখের পানি ফালাইয়া আর বলতেছে, তোমরা কারা? যেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাম শোনার সাথে পঙ্গু পালের মতন জানাজার মাঠে হাজির। আল্লাহু আকবার। হে জোরে কোন আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই হাজারো হাজার লক্ষ মানুষের সামনে চোখের পানি ফালাইয়া খাদেম এলান করে দাঁড়ানো আছে, তোমরা শোনো, এখানে যারা আছো জানাজার মাঠে, আমার এই হুজুর, এই যে পীর সাহেব আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই মৃত্যুর আগে আমাকে বলেছিল, 4 গুণওয়ালা মানুষ যদি পাও তাহলে তুমি আমার জানাজার নামাজ পড়াইতে দিবা। 4ওয়ালা গুণওয়ালা মানুষ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই যখন দাঁড়ায় 1 নাম্বার উনি এলান দিয়া বলল, 1 নাম্বার জীবনে তাকবীরওয়ালা ছুটে নাই। আল্লাহু আকবার কোন। একবার তো কুতুবউদ্দিন বখতিয়ার ওসিয়ত করে দিয়েছে 4টা, এখন খাদেম আবার জানাজার মাঠে আবার বলতেছে, আসলে তোমরা 4ওয়ালা গুণওয়ালা মানুষ, যেই 4ওয়ালা গুণওয়ালা মানুষ থাকবি সেই সামনে আসো, আয়সা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াও। জোরে কোন না সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির খাদেম বলতেছে, 1 নাম্বার জীবনে তাকবীরওয়ালা ছুটে নাই। 2 নাম্বার জীবনে বেগানা নারীর দিকে তাকাইছে না, কোনো মহিলার দিকে তাকাইছে না, এমন গুণওয়ালা ব্যক্তি। 3 নাম্বারটা হলো জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। চোখের পানি পড়ে কিনারে যুবক, আজকে যদি চোখের পানি ফালায় কান্না করতে পারো আর মালিকের ডাকতে পারো, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কেমন আল্লাহর বান্দা, 4টা গুণের কথা বলেছে। 3 নাম্বারটা হলো, 4 নাম্বার হলো ওই যে আসরের নামাজের আগে, ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয় নাই, 4 নাম্বার গুণওয়ালা মানুষ জীবনে আসরের আগে সুন্নত কাজা হয় নাই, এমন 4টা গুণওয়ালা মানুষ আজকের জানাজার মাঠে আসুনি। সুবহানাল্লাহ। যেই এই 4 গুণওয়ালা মানুষ যেই থাকবে সেই সামনে আইসা এই আল্লাহর বান্দার জানাজার নামাজটা পড়াও। সুবহানাল্লাহ জোরে কর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম এলান দিয়ে দাঁড়ানো আছে আর চোখের পানি ফালাইয়া সবাই হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে এলান দিয়ে বসেছে, 4 গুণওয়ালা মানুষ কে আছো? ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াও।
এলান দেওয়ার পর সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। আরে 4 গুণওয়ালা তো মানুষ হতে পারলাম না, 4 গুণওয়ালা মানুষ হতে পারলাম না। চোখের পানি ফালাইয়া কান্না করতেছে, কান্না করতেছে। কেউ নাই, কেউ নাই, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কেউ নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এলান দি, ওই তার খাদেম এলান দিয়ে দাঁড়ানো আছে, কেউ নাই। এমন সময় খাদেম বলতেছে, শুনো, কাউকে পাইবা না, কাউকে পাওয়া যাবে না, সবাই মাথা নিচু হয়ে দাঁড়ানো আছে। কেউ যে একজন থাকতো তাহলে সামনে অবশ্যই আসতো, মনে হয় কেউ নাই, এই জন্য সবাই কান্না করতেছে। চলো, তোমার আব্বার জানাজা কেউ পড়াইতে পারবে না। তোমার আব্বা তো বলেছিল যে 4 গুণওয়ালা মানুষ যদি নাই থাকে তাহলে বিনা জানাজা কী করার জন্য, দাফন করার জন্য। চলো, আমরা তোমার আব্বার জানাজাটা না পড়া কেউ তো পাইছি না, এখন চলো দাফন করে আসি। যেই মাত্র 4 ওয়ালা পালকির মধ্যে যখন কফিনে ধরার পরে যখন রওনা দিল, এমন সময় একজন আল্লাহর বান্দা, যার দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি কুফিনে দাঁড়ায়া বলতেছে, তোমরা দাঁড়াও, আমি কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজার নামাজ পড়াইব। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজা আমি পড়াইব। কে সে আল্লাহর বান্দা? শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। চোখের পানি ছেড়ে এর যুবক, এর বৃদ্ধ বাবা, একটু চোখের দিয়ে পানি আসে কিনা একটু চিন্তা করো। দিল্লির শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ারের কাপড়টা উল্টা বলে, কুতুবউদ্দিন, সারা জীবন তো তুমি নেক আমল কইরা গেলা রে কুতুব, আল্লাহু আকবার। সারা জীবন তুমি নেক আমল কইরা গেলাম, কেউ জানলো না, কেউ বুঝতে পারলো না। দেও তোমার কপালটা দেও, একটু চুমু দেই। জোরে কোন আল্লাহু আকবার। এই দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি ওই কুতুবউদ্দিন বখতিয়ার খাকির কপালে চুমু দেয়া বলে, কুতুব, এ কুতুব, সারা জীবন নেক আমল করে গেলা, 4 গুণওয়ালা মানুষ তুমি, মাঝখান দিয়া তুমি আমাকে প্রকাশ করে গেলা সবার সামনে, হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে। আমার আমলগুলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি প্রকাশ করে গেলা, না জানি আল্লাহর কাছে আমি কি জবাব দিব। জোরে কোন আল্লাহু আকবার। না জানি আমি ধ্বংস হয়ে যাই। সুবহানাল্লাহ কোন। 4 গুণওয়ালা মানুষ দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি, এই 4 গুণ প্রকাশ যে হয়ে গেছে, নিজের বলতেছে, না জানি আল্লাহ আমার শেষ করে দেয়, না জানি আমি ধ্বংস হয়ে যাই। জোরে করুন আল্লাহু আকবার। কেমন মানুষ! দিল্লির সুলতান, হাজারো হাজার মানুষ, সবাই মাথা নিচু হয়ে দাঁড়ানো আছে, কিন্তু সুলতান আলতামাশ রহমতুল্লাহ আলাইহি কুফিনে দাঁড়ায় বলে, আমি তার জানাজার নামাজ পড়ে। জোরে করুন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। এই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওই যখন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ পড়াইছে, জানাজার নামাজ পড়াইয়া ওই কবরের দিকে যায়, এমন সময় কবরের দিকে সুঘ্রাণ জান্নাত থেকে আসতেছে। সুবহানাল্লাহ কান। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की
নুমায়েশ পর নজর গে নামি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহার হার তুগি মেরা নেগাদার। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার শেষ একটু কথা, এই জীবন থেকে আমরা এই দুনিয়া থেকে একদিন চলে যাব, কিন্তু সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাই জান্নাতে চলে গেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার জান্নাতে চলে গেছেন। কেননা তাদের জীবনটারে এমনভাবে নেক আমল দিয়ে সাজাইছে, এমনভাবে আল্লাহকে তালাশ করছে, গভীর রাতে আল্লাহরে ডাকছে আর বলছে, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই, আমি বড় অন্যায়, আমি বড় গুনাহগার। এভাবে কান্না করছো যুবক, ডানে বামে তাকায় দেখো তোমার মতো কত যুবক নামাজি কোরআন পড়নেওয়ালা যুবক। ওই দিন হাসরের দিন আল্লাহ বলবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতারা দাঁড়াও, গুনাহগাররে আমি একদিকে নিব, আমি বদকাররে একদিকে নিব, নেককাররে আমি আলাদা করব। যারা নেককার তারা জান্নাতি, যারা বদকার জাহান্নামী। ওই দিন হাসর মাঠ, জাহান্নাম তর তর করে বলবে, আল্লাহ গুনাহগাররা কই? আজকে অনেক ক্ষুধা লেগেছি, গুনাহগাররে আমার পেটে দেও। এরে মুসলিম পাড়ার যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা জান, জীবনে যত গুনাহ করছো, জীবনে যত অন্যায় করছো, তুমি জানো তুমি কত নম্বরের গুনাহগার, তুমি জানো কত নম্বরের আসামি। চতুর্থ আসমান আইসা আল্লাহ ডাকে, বান্দা ঘুমায়ো না, ঘুমায়ো না। দুনিয়ার সবাই ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি যদি ঘুমায় যাই, ও বান্দা তোমার ডাকে কে সাড়া দিবে? জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার শেষ একটা কথা, জিন্দিগির সবচেয়ে বড় সম্পদ 5 ওয়াক্ত নামাজ। যদি আমি আপনি যদি ঠিক টাইমে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজ যদি কবরে যদি সঠিক হয়ে যায়, নামাজ আমলটা যদি সঠিক হয়ে যায়, বাকি আমলগুলো আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন, বাকি আমলগুলো আল্লাহ তাআলা আমলগুলো কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।